নারী সংস্কার কমিশন হিমাগারে চলে গেলেও সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন কমিশন প্রধান সহ সংশ্লিষ্টরা। আর রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারী কৃষক ও নারী জেলে হিসেবে স্বীকৃতি, মজুরি বৈষম্য কমানোর আহ্বান জানান প্রান্তিক নারীরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনা এসব কথা উঠে আসে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। স্বীকৃতি আমাদেরকে পায় না, দেওয়া হয় না, অথচ সবকিছু নারীরাই করি আমরা। সাবিনা হেমব্রম দিনাজপুর থেকে এসেছেন। কৃষিকাজ করেন, কিন্তু নিজের জমি নেই, লিজ নিয়েই কাজ করেন তিনি। কৃষিতে নারীর স্বীকৃতি চান সাবিনা, মজুরি বৈষম্য থেকে নিষ্কৃতিও চান তিনি। কৃষক হিসেবে একটা স্বীকৃতি পাওয়ার অধিকারও আমাদের আছে। সাবিনার মতো দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন নারীরা, বলেছেন নিজেদের অধিকার আদায়ের সংগ্রামের কথা। দেশের মোট শ্রমশক্তির ৭৪% কৃষিতে নিয়োজিত, কিন্তু এসব কাজে নারীদের জমি নেই, স্বীকৃতি নেই, আছে মজুরি বৈষম্য। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন পুরোপুরি হিমাগারে। নারী কমিশনের সুপারিশ নিয়ে সরকারও নিশ্চুপ। সেগুলো কোনো মেয়াদ নাই, কারণ সেগুলো যে কবে হবে জানি না, কিন্তু তারপরে আমরা মনে করেছি নারীর স্বপ্নের কথাগুলো জনপরিসরে আনা দরকার। এই দলিল নিয়ে আমাদেরকে অনেক রকম গালিগালাজ শুনতে হয়েছে। মানে একটা কমিশন করেছে সরকার, এবং সেখানে সেই কমিশনের রিপোর্ট ভালো হতে পারে, মন্দ হতে পারে, রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সেই কমিশনকে পুরোপুরি হিমাগারে পাঠানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের কথা বলবেন আর জুলাই অভ্যুত্থানের জনরায়কে অস্বীকার করবেন, এটা হচ্ছে জাতির সঙ্গে জুলাই অভ্যুত্থানের জনরায়ের সাথে বেইমানি করা। এই কথাটি আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি। তবে সংস্কার চলমান থাকা অবস্থায় কমিশনের সুপারিশ নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এখন মনে হয় আমাদের দাবি তুলতে হবে যে সরকারি কাঠামোগুলোতেও যে কমিটিগুলো হচ্ছে সেখানে 33% থাকতে হবে। ইশতেহারে কিছু আমরা কেউ কিছু মনে করছি না যে ইশতেহারে আসলেই সবকিছু রাজনৈতিক দলগুলো এটাকে গ্রহণ করে, কোনোদিন করেনি। কিন্তু ইশতেহারে আনা মানে আলোচনাটাকে সামনে নিয়ে আসা, আমরা সেই কারণেই বলছি। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও গোলটেবিলের মতামতকে গ্রহণ করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হব না। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।